হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অরিও বিস্কুট দিয়ে কেক বানাবো আমার বেস্টির বার্থডে। তার জন্য কাল আমার বেস্টির বার্থডে, তাই ভাবলাম তাকে নিজের হাতেই বিস্কুটের কেক বানিয়ে সারপ্রাইজ দিই। তাই আমি কটা বিস্কুট কিনে আনলাম দোকান থেকে। এবারে এই বিস্কুটগুলো দিয়ে আমি কেক বানিয়ে নেব। তো কীভাবে বানাচ্ছি চলো দেখে নিই চট করে। তো তার জন্য আমি এখানে 5 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি আর একটা ইনো। এবারে আমি এই বিস্কুটগুলোকে একটা পাত্রে রেখে নিলাম। তারপর সেই বিস্কুটের ক্রিমগুলো আলাদা করে নিলাম। তো বন্ধুরা দেখো, আমি সব ক্রিমগুলো ছাড়িয়ে একটা আলাদা করে নিয়েছি। এবারে এটাকে আমি সরিয়ে রাখবো। আর এরপর আমি এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে মিক্স করে নেব। তোমরা চাইলে এটা মিক্সারে মিক্স করে নিতে পারো, মিক্সারে মিক্স করে নিলে ভালো হয়। কিন্তু আমি এখানে আমার হাত দিয়ে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তোমাদের যদি মিক্সার থাকে তাহলে অবশ্যই মিক্সারে গুঁড়ো করার চেষ্টা করবে, তাহলে বাটারটা খুব স্মুথ হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি হাত দিয়ে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি, যার জন্য কিছু কিছু বিস্কুট গোটা গোটা থেকে গেছে। এটা মিক্সারে যদি পেস্ট করা হতো তাহলে এটা আরও মিহি হতো আর বাটারটা স্মুথ হতো। এরপর আমি এর মধ্যে আস্তে আস্তে দুধ ঢেলে দেবো আর বাটারটাকে মিক্স করব। অল্প অল্প করেই আমি দুধটা ঢেলে নিচ্ছি, একবারে পুরো দুধটা ঢেলে দেবে না। তোমরা হালকা হালকা দুধটা ঢালবে আর মিক্স করবে, যেমনটা আমি করছি। একবারে পুরো দুধটা ঢেলে দিলে বাটারটা হয়তো অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। আমরা বেশি পাতলা করব না, একটু মোটা রাখবো, যাতে কেকটা স্পঞ্জি আর নরম হয়। তো দেখো বন্ধুরা, আমাদের বাটারটা প্রায় তৈরি হয়ে গেছে। আমাদের আর একটু দুধ দিতে হবে, কারণ দেখো আমরা এমনি উপর থেকে ফেললে এটা কেমন ছাড়া ছাড়া আসছে। তো আমাদের আর একটু সামান্য দুধ মিশিয়ে আমরা এটাকে আর একটু পাতলা করে নেব, যাতে অনেকটা ক্যারামেলের মতো দেখতে লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একদম রেডি। এরপর তোমরা যদি আরও একটু চাও তাহলে আর একটু পাতলা করে নিতে পারো। আমি এখানে আর একটু সামান্য পাতলা করে নেব। আমি যেহেতু মিক্সারে এটা মানে গুঁড়ো করিনি, তো যার জন্য একটু টাইম লাগছে। তবে মিক্সারে যদি এটা গুঁড়ো করা হতো তাহলে এতটা সময় লাগতো না। আমি যেহেতু হাতেই গুঁড়ো করেছি তাই এটা ব্লেন্ড হতে একটু টাইম নিচ্ছে। তাই তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই চেষ্টা করবে যে মিক্সারে পেস্ট করে নিতে, আর না হলে ভালো করে গুঁড়ো করে নিতে, যাতে বিস্কুটগুলো গোটা না থাকে, নাহলে খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এখানে যতটা সম্ভব চামচ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আমরা একটা পাত্র নিয়ে নেব, যার মধ্যে আমরা কিছুটা নুন নিয়ে নেব। আর তোমরা চাইলে বালিও ইউজ করতে পারো, আমি এখানে নুনটাই ব্যবহার করছি। আমি এটা নুন নিয়ে নিলাম। এবারে নুনটাকে আমরা গরম হওয়ার জন্য গ্যাসে চাপিয়ে দেবো লো ফ্লেমে। আর যতক্ষণ নুনটা গরম হচ্ছে তার মধ্যে আমরা একটা বাটির মধ্যে কিছুটা তেল লাগিয়ে আমরা বাটারটা তার মধ্যে ঢেলে নেব। তেলটা লাগাচ্ছি এই কারণে যাতে কেকটা বার করতে সুবিধা হয়। এরপর তেলটা লাগানো হয়ে গেলে এর মধ্যে আমরা একটা সাদা কাগজ দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে সাদা কাগজ বা বাটার পেপার ইউজ করার। খবরের কাগজ একদমই ইউজ করবে না, কারণ খবরের কাগজের যে লেখাগুলো সেগুলোর কালারগুলো উঠলে আমাদের শরীরে ক্ষতি করতে পারে। তার জন্যই তোমরা সাদা কাগজ বা বাটার পেপার ইউজ করবে। আমি এখানে সাদা কাগজটাই ইউজ করছি। প্রথমে তেলটা লাগিয়ে নিলাম, তার উপর সাদা কাগজটা রেখে দিলাম, যাতে কেকটা বের করতে সুবিধা হয় আর কেকটা কোনোভাবে যেন নিচে না লেগে যায়। এরপর আমরা এই বাটারের মধ্যে ইনো মিক্স করে দেবো। তোমরা চাইলে এখানে বেকিং সোডাও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু বেকিং সোডা নেই তাই আমি ইনোটাই ইউজ করছি। এই ইনোটা ইউজ করব আমরা একদম লাস্ট স্টেপে। প্রথমে ইনোটা মিক্স করলে চলবে না,
তাহলে কিন্তু একদমই স্পঞ্জি হবে না কেকটা। তাই আমরা লাস্টে যখন এই বাটারটা ওই বাটির মধ্যে ঢালবো তার আগেই আমাদের এই ইনোটা দিতে হবে, ইনো বা বেকিং সোডা। তো আমরা ইনোটা দেওয়ার পর এটাকে হালকা হালকা ফেটে নেব, বেশি জোরে ফাটবে না, না হলে কিন্তু ভেতরে বাবলস থেকে যাবে। আস্তে আস্তে আমরা এটাকে ফেটে নেব আর তারপর আমরা ওই পাত্রের মধ্যে পুরো বাটারটা ঢেলে দেব। এরপর আমরা এই বাটিটাকে হালকা হালকা ট্যাপ করে নেব যাতে ভেতরে থাকা বাবলসগুলো বেরিয়ে যায়। আমরা গ্যাসের মধ্যে যে নুনটা চাপিয়ে রেখেছিলাম সেটা গরম হয়ে গেছে। এরপর আমরা এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আমি এখানে স্ট্যান্ড হিসেবে বাটি ইউজ করছি। আর তারপর আমরা এই বাটারটা এর মধ্যে রেখে দেব আর তারপর এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব। আর গ্যাসটা লো ফ্লেমে রাখবে অবশ্যই, এটা মাথায় রেখো। বেশি হিটে রাখলে সেটা পুড়ে যেতে পারে। তো আমরা লো ফ্লেমে 30 মিনিটের জন্য রেখে দেব। তো দেখো আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখো এটা কতটা নরম হয়েছে, জাস্ট দেখো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এরপর আমরা এই কেকটাকে মাঝখান থেকে কেটে নেব আর তারপরে ওই ক্রিমগুলো যেগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেগুলো এর মাঝে দিয়ে দেব। তো এবার কাটা হয়ে গেছে মাঝখান থেকে। তো এরপর আমরা ওই ক্রিমটাকে মাঝখানে দিয়ে দেব। তো আমাদের ক্রিম লাগানো কমপ্লিট। এরপর আমরা এটাকে উপরে রেখে দেব আর তারপরে এর উপরে আমরা ডেকোরেট করে নেব। তো চলো এবার চট করে আমরা কেকটাকে ডেকোরেট করে নিই। তো এখানে ডেকোরেট করার জন্য আমি প্রথমে এখানে হার্শিস সিরাপটা নিয়ে নিয়েছি, চকলেট সিরাপ। আমরা প্রথমে এটাকে উপরে দিয়ে দেব। আমি যেহেতু এখানে বিস্কুটে মিশ্রণ করার সময় আমি চিনি দিইনি, যার জন্য এই চকলেট সিরাপটা দিচ্ছি। তোমরা যদি কেউ বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা চিনি অ্যাড করতে পারো। এরপর চকলেট সিরাপ দেওয়া কমপ্লিট। এরপর আমরা এখানে নামটা লিখে নেব। তো আমি এখানে নাম লেখার জন্য মিল্কিবার চকলেটের ইউজ করছি। মিল্কিবার চকলেটটাকে গুলিয়ে, আমার বৃষ্টির নাম হচ্ছে শ্রী, তাই আমি এখানে ওর নামটা লিখে দেব। এরপর আমি স্প্রিঙ্কল হিসেবে এখানে বাস্টের গুঁড়োটা ইউজ করছি, আমার বৃষ্টির ফেভারিট বলতে পারো। ও বাস্ট খেতে খুব ভালোবাসে, তো আমি সেই জন্যই এখানে স্প্রিঙ্কল হিসেবে বাস্টের গুঁড়োগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কটা ক্যাডবেরি শর্টস ইউজ করলাম স্প্রিঙ্কেল হিসেবেই। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে টাটা, বাই বাই।